গর্বিত সহধর্মিণী। আমার এই কবিতাটিও আমার স্বামী পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়কে ডেডিকেট করেই লেখা। সার্থক জীবন তোমার আনন্দ গোপাল নামে, ৪৬ বছর আগে তুমি এসেছিলে আমার জীবনে স্বামী রূপে, আনন্দের ডালিখানি ভরে নিয়ে। আমরা দেখিনি বিয়ের আগে দুজনে দুজনকে, দুজনের পিতারা মিলে ঠিক করেছিল আমাদের বিয়ে। পৃথিবী বিখ্যাত তবলাবাদক তুমি দিল্লির ইউনিভার্সিটিতে কর্মরত ছিলে। আমি ছিলাম বর্ধমান জেলার এক সাধারণ গ্র্যাজুয়েট মেয়ে। মনে ছিল সংশয়, বহুবার বিদেশ ভ্রমণ করা এই মানুষটি আমাকে কি নেবে মেনে? কিন্তু সব সংশয় দূর করে বিয়ের পর আমাকে তুমি আপন করে নিয়েছিলে। ধন্য আমি, গর্বিত আমি, তোমার মতো মানুষের সহধর্মিণী হতে পেরে। বহুকাল কাটালাম আমরা সুখে দুঃখে একসাথে, দুজনে দুজনার পাশে থেকে। তবলার জাদুঘর ছিলে তুমি, কাটিয়ে দিলে সারাটি জীবন তবলারই সাধনা করে। ভুলেও ঢুকতে পারোনি তুমি সংসার ও সমাজের নানান কূটনীতি ও কূটকাচালিতে। ঘুমের মধ্যেও তুমি তবলার বোল বলতে থাকতে। আঙুলগুলি চলতে থাকতো তোমার বুকের ওপরে। সত্যিকারের সাধক মানুষ ছিলে তুমি। বারবার মনে হয়, কেন এলাম মোরা এই কলকাতাতে? তোমার সঠিক মূল্যায়ন হলো না তো এই বঙ্গে। একটি দিনের তরও শুনিনি আমি কোনো কটু বাক্য তোমার মুখে। হয়তো পেয়েছিলাম তোমায় স্বামী রূপে এ জন্মে, আমার গত জন্মের বিশেষ কোনো পুণ্য ফলে। ওগো ভোলে শঙ্করজি, চিরজীবনের প্রিয় সাথী আমার, কোথায় চলে গেলে আমায় ছেড়ে দিয়ে? কোন সে সুদূর সুন্দর সুরলোকে? থাকো তুমি সেথা মহানন্দে মহাশান্তিতে। জন্মান্তর বলে যদি কিছু থাকে, আবার যদি আসি ফিরে এই পৃথিবীতে, তোমাকেই পাই যেন স্বামী রূপে। শুধু একটি মিনতি আমার, স্বর্গের সুরলোক হতে আশীর্বাদ করো তোমার দুই ছেলে মেয়ে প্রাণ গোপাল ও কস্তুরীকে। শত কোটি প্রণাম জানাই তোমার যুগল শ্রীচরণে। ইতি তোমার লেখা।